কোনো ব্যাপারে না জেনে শুনে আমরা কিন্তু অনেক সময় সমালোচনা করি। এই যে কোনো ব্যাপারে না জেনে শুনে সমালোচনা করা, এই যে না জেনে শুনে সমালোচনা করাটা আমাদের জীবনে যে কত বড় ভুল তা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আমরা অনেক সময় কি করি, দেখা যাচ্ছে কি, ধরো একটা বউ ঘর থেকে কিন্তু একটা দরকারি কোনো জরুরি একটা কাজে বেরোচ্ছে। তো আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলে থাকি যে এক নারী দিয়ে 10 নারীর বিচার করা যায় না, আর এক পুরুষ দিয়েও কিন্তু 10 পুরুষের বিচার করা যায় না। তো তেমনি আমরা যদি ভাবি যে এক পুরুষ খারাপ বা এক মহিলা সেজেগুজে কোথায় যাচ্ছে, হ্যাঁ সত্যি সে কোনো একটা খারাপ ব্যাপারে জড়িয়ে গেছে, সেটা নিয়ে সে যেইভাবে হোক বেঁচে আছে, সেটা নিয়ে সে জীবনটা কাটিয়ে দিচ্ছে। কারণ প্রতিটা মানুষেরই কিন্তু একটা কিছু হাল ধরে তাকে চলতে হয়। তো তাকে কিন্তু আমরা কেউ কখনো ঘরে গিয়ে বলবো না তুই না খেয়ে আসিস, তোকে 2 কিলো চাল দিই, বা তোর ঘরটা ভাঙা পড়ে গেছে তো তাড়াতাড়ি তোকে একটা ঘর করার ব্যবস্থা করে দিই, এটা কিন্তু আমরা কেউ বলবো না। কিন্তু সে যদি কোনো ট্যালেন্ট করে, সে যদি একটু ভালো থাকতে পারে, আমাদের এত কিছু বলার দরকার আছে? তেমনি আমরা এই ভুলটা করে থাকি। আমরা অনেকেই কিন্তু এই কাজটা করি যে কেউ একটু সেজে খুঁজে বের হলো, তো তখনই আমরা কি ভাবি যে সেই মহিলা মনে হয় কোথাও একটা ঘুরতে চলে গেছে কারোর সাথে, তাই তো? কিন্তু একটা মানুষের তো সেজে খুঁজে একটু বেরোতে ইচ্ছাও করতে পারে। সেজে খুঁজে সে বের হয়েছে বলেই কি সে খারাপ কোনো উদ্দেশ্যে যাচ্ছে? এটা কিন্তু আমাদের ভাবা উচিত না। তো বন্ধুরা, দেখা যাচ্ছে আমরা অনেক সময় এটাও ভুল করে থাকি। যেরকম আমরা আমাদের স্বামীদের কি করি, অনেক সময় একটা কোনো ফোন আসলে সে বিজনেস করছে, সে বিজনেস করার কারণে তাদের কিন্তু অনেক সময় মহিলারাও বিজনেস করে, ফোন করতে হয়। তখন আমরা মহিলারা কিন্তু সেটাকে খারাপ দিকে নেই যে ওই মহিলাটা কেন ফোন করলো। আসলে কি, এই ব্যবসায় নামলে অনেকেই অনেক সময় ফোন করতে পারে, এমনকি হেসেও কথা বলা লাগতে পারে ব্যবসার স্বার্থে। তো তার জন্য তো সে খারাপ। আমি দেখলাম যে বউটা হেসে হেসে কার সঙ্গে কথা বলছে, কিন্তু না, সে হেসে কথা বলছে এই কারণেই যে আমার কাস্টমারটার সাথে আমাকে হেসে কথা বলতে হবে, নাহলে সে মালটা আমার কাছ থেকে নেবে না, তাই তো? কিন্তু আমরা অন্য একজন দেখে ভাবছি কি যে হেসে কথা বলেছে, তাহলে বুঝি ওর সাথে ওর কী ভাব হয়ে গেছে, ওই জন্য কি একটা ব্যাপার আছে। এইগুলি ভাবা আমাদের কিন্তু খুবই খারাপ, এগুলি একদম আমাদের ভাবা উচিত না। এই ধরনের ভাবা যারা ভাবে, আমি মনে করি এই ধরনের লোকগুলি মুখ্য ছাড়া আর কিছুই না। কারণ সবাইকেই কিন্তু এক পালায় মাপা উচিত না। আমাদের প্রতিটা লোকের ভেতরেই কিন্তু একটু হলেও খুদ আছে। হয়তো কি হয়, আমরা কারো খুদটা দেখতে পাই, সে একটু বোকা, ঢেকে চলতে পারে না, কিন্তু আমরা আমাদের নিজেকে একটু প্রশ্ন করে দেখি তো যে আমরা কতটা সৎ। আমাদের মনও কি কখনো চায় না যে বাইরে একটু ঘুরতে যাই বা একটু সেজে কুজে ঘুরে বেড়াই? কিন্তু আমরা যেই কারণে হোক হয়তো পারি না, তাই আমরা সাধু যে পারছি না ঘুরতে যেতে। যেমন সংসারে বাধা, আমি কখনো দীঘা কাকে বলে আর কাকে বলে যে পুরী, আর শুধু একমাত্র মা দক্ষিণেশ্বরকে আমি দেখেছি, আর কোথাও আমি কখনো ঘুরতে যাইনি এই ভারতে বাস করে। তাহলে আমি যদি বলি আমার মতো বোকা মনে হয় পৃথিবীতে একটাও নেই, তাহলে আর 5 জন তো এই ঘুরে বেড়াচ্ছে, সারা পৃথিবীটাকে দেখছে, এনজয় করছে। ওটা দেখে যদি আমি হিংসা করি তাহলে হবে? অবশ্যই না। তাই কাউকে না জেনে না বুঝে কিছু বলা মানি সেটা মুখের পরিচয় দেওয়া। এই কাজটা কেউ কখনো করো না। বুঝে জেনে তারপরে তাকে একটা কথা বলো।